আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জাপান জাপান নিয়ে কিছুদিন আগে আমার একটা ভিডিও ছিল যে ফ্রিতে সরকারিভাবে জাপান কিভাবে যাওয়া যায়। ভিডিওটা অনেক ভাই অনেকে আমাকে প্রশ্ন করছে, কমেন্ট করছে, আমাকে ফোন দিছে, হোয়াটসঅ্যাপে মেসেজে জানার জন্য যে কিভাবে যাব, কিভাবে কি করব। তো আজকে এই বিষয়টা আমি শর্টকাটে আপনাদের বোঝানোর চেষ্টা করব, বেশি লম্বা না করে। কারণ অনেকে ফোন দেওয়ার পরে আমি বলেছিলাম যে আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করতে পারেন বা বিভিন্ন জায়গায়, কারণ তখন ওইটার এরকম কোনো রাইট ইনফরমেশন ছিল না। তো যাই হোক, আমরা ছোটখাটো করে শর্টকাটে আজকে বোঝানোর চেষ্টা করবো যে আপনি কিভাবে যেতে পারবেন। কারণ জাপানে কিন্তু প্রচুর পরিমাণে দক্ষ কর্মী দরকার, কিন্তু তার জন্য মেইনলি হচ্ছে কি আপনাকে জাপানি ভাষাটা জানতে হবে। যদি আপনি ভাষা না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিবে না। সো ভাষা শেখাটা খুবই জরুরি। যার জন্য আমি আপনাদের সরকারি একটা জায়গা সাজেস্ট করবো এবং ওখান থেকে আপনারা সরাসরি যেতে পারবেন এবং কোম্পানিগুলো আপনাদের ওখান থেকে ট্রেনিং নিয়ে আপনাদের নিয়ে যাবে। সেটা হচ্ছে বাংলাদেশ কোরিয়া যে ট্রেনিং সেন্টারটা আছে, এটা হচ্ছে অবস্থিত গাবতলীতে, দারুসালাম রোডে। ঠিক আছে, গাবতলীর পাশেই আর কি, দারুসালাম রোডে বাংলাদেশ কোরিয়া ট্রেনিং সেন্টার, যেটা বিকেটিটিসি বিকেটিটিএল এই টাইপের। সো এখানে আপনারা গিয়ে এখানে যোগাযোগ করলে আপনাদের যত ধরনের প্রশ্ন আছে, উত্তর আছে, আপনারা পেয়ে যাবেন। আদারওয়াইজ আমাকে কমেন্ট করতে পারেন। সো এখানে গিয়ে কি করবেন, এখানে গেলে আপনাদের মেইনলি হচ্ছে ভাষার যে কোর্সটা, এটাতে ভর্তি হতে হয়। ভর্তি হতে হলে সরকারি যে চার্জটা, সরকারি কিন্তু, তো সরকারি যে চার্জটা আমার জানা মতে 10,000 টাকার মতো নেয় এবং তারা আপনাকে কোর্সটা করাবে। কোর্স করার পরে ওখান থেকেই জাপানি কোম্পানিগুলো আপনাকে সরাসরি ইন্টারভিউ নিবে, আপনাকে করবে। করে যদি আপনারা ওইভাবে হন, ট্রেনিং এ পাস করেন, ইন্টারভিউতে যদি আপনারা পাস করেন, তখন কোম্পানিগুলো আপনাদের নিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে আপনার এক্সট্রা কোনো খরচ দিতে হবে। বাট আপনি যখন ভাষাটা শিখবেন সরকারি ভাবে ওই জায়গাটা থেকে, ওই জায়গার যে ফিটা সেটা আপনাদের দিতে হবে। তারপরও আরো কিছু তথ্য যদি দরকার হয়, আপনারা ওখানে যান, গিয়ে সরাসরি কথা বলেন। আদারওয়াইজ আমাকে কমেন্ট করে জানাতে পারেন যদি আপনাদের কিছু জানার থাকে। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই করে দেওয়ার জন্য। সো আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে, অনেকেই আছে যারা হচ্ছে জাপানে যেতে চায় বা অল্প টাকায় কোনো জায়গায় যেতে চায়, এরকম একটা সুযোগ খুঁজতেছে। সো এই ভিডিওটা তাদের জন্য খুবই উপকৃত হতে পারে। আপনারা শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, তাদের অনেক কাজে লাগবে। আর আপনাদের যদি কোনো থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। বেশি লম্বা করবো না, আমি একদম শর্টকাটে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, কারণ এখানে অনেক ডিটেলস দেওয়া যায়। M4 M5 নিয়ে আসলে অনেক কিছু বলা যায়, কিন্তু অনেকে এগুলো বুঝবেও না, অনেকে এগুলো হবে ভিডিও লম্বার কারণে অনেকে দেখবেও না ঠিক মতো। তো না বুঝে নানান বিধি প্রশ্ন শুরু করে দেয়, এই জন্য আমি বেশি লম্বা করলাম না। যাই হোক, আপনার প্রয়োজনে আপনারা মিরপুরে গিয়ে এই জায়গায় যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে ওখান থেকে সকল ধরনের তথ্য আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো তথ্য নিয়ে। আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।